আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। প্রিয় উপস্থিতি, আমরা বিগত আলোচনায় জিনজাতি সম্পর্কে আলোচনা করেছিলাম, জিনজাতির খাদ্য নিয়ে আলোচনা করেছিলাম। হাদিসে 3 প্রকার খাদ্যের কথা উল্লেখ করা হয়েছে। তো সেই 3 প্রকার খাদ্য কি কি ছিল? প্রথমে হাড্ডি, তারপর গোবরটা কাদের খাবার? ওদের যে গবাদি পশু আছে তাদের খাবার। এরপর 3 নম্বর হলো কয়লা। তো এই 3টি খাবার এবং পাশাপাশি আরেকটি খাবারের কথা বলেছিলাম, যেটা মানুষের খাদ্য, সেটা তারা চুরি করে খায়। এই 4টি খাদ্য সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এরপর তাদের আরও কিছু খাবার রয়েছে, তার মধ্যে অন্যতম হলো যে যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ না বলা হয় তাহলে তারা ওই খাবারে শরিক হয়। তাহলে ওই মানুষের সাথে এই জিন শয়তান এরা শরিক হয় যদি সে বিসমিল্লাহ না বলে। এই সম্পর্কে হাদিসে কুদসিতে উল্লেখ করা হয়েছে যে ইবলিস বলল, ইয়া রব ইন্নাকা কদ জাআলতা কদ সাব্বাবতা আরযাকাহুম ফামা হুয়া রিজকি। হে আল্লাহ, তুমি প্রতিটি মাখলুকের খাবারের ব্যবস্থাপনা করেছো, তো আমার খাবার কি? তখন আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বললেন, কুল্লু মা লাম ইউযকার ইসমি আলাইহি। প্রতিটি খাবার যে খাবারে আমার নাম উল্লেখ করা হবে না, বিসমিল্লাহ বলা হবে না, সেটাই তোমার খাবার। হাদিসটি শাইখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি সহিহ বলেছেন। তো তাহলে বিসমিল্লাহ বলে যদি খাবার না খাওয়া হয় তাহলে সেই খাবারে শরিক হয় এই জিন শয়তানরা। এরপর তাদের আরেক প্রকার খাবার হলো, যে সকল খাবার আমরা খাবার সময় পড়ে যায়, নিচে পড়ে যায়, প্লেট থেকে বাহিরে পড়ে যায়, সেই সকল খাবারও এই জিন শয়তানরা ভক্ষণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাকাতাত লুকমাতু আহাদিকুম ফালিউমিত আনহাল আদা ওয়ালিয়াকুলহা ওয়ালা ইয়াদাহা লিশ-শাইতান। যে যখন তোমাদের কোনো লুকমা খাবার পড়ে যাবে মাটিতে, তোমরা সেই খাবারটা তুলে তার ময়লাটা দূর করে তোমরা ভক্ষণ করো। তোমরা এই খাবারটাকে ছেড়ে দিও না, ফেলে রেখো না শয়তানের জন্য। তাহলে এই হাদিস থেকে বোঝা যায়, যদি আমরা এই খাবার ফেলে রাখি, পড়ে যাওয়া খাবার যদি আমরা না খাই, তাহলে সেটা শয়তান ভক্ষণ করে। তাহলে জিন শয়তানরা এইভাবে তারা খাবার সংগ্রহ করে থাকে। তাহলে 6টা উৎস থেকে তারা এই খাবারগুলি সংগ্রহ করে থাকে। তাহলে প্রথম যে খাবার সেটা হলো হাড্ডি। এরপর তাদের গবাদি পশুর জন্যে আমাদের যে গবাদি পশু রয়েছে তাদের যে বিষটা রয়েছে সেটা তাদেরও খাবার, গবাদি পশুর খাবার। এরপর কয়লা তাদের খাবার। এরপর মানুষের খাদ্যদ্রব্য তারা চুরি করে ভক্ষণ করে। এরপর পঞ্চম খাবার বিসমিল্লাহ যদি না বলা হয় তাহলে সেই ব্যক্তির সাথে ওই শয়তান, জিন শয়তান তারাও ভক্ষণ করে। এরপর যে সকল খাবার পড়ে যায় সেই সকল খাবারও তারা খেতে পারে এবং তারা তাতে শরিক হয়। এরপর এই জিন শয়তানরা যে খাবারটা ভক্ষণ করে তারা কিন্তু বাম হাত দিয়ে ভক্ষণ করে, কিন্তু মুসলিম জিন পাশাপাশি মুসলিম ব্যক্তিরা তারা ডান হাতে ভক্ষণ করবে। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনি ওয়া ইদা শারিবা ফালিয়াশরাব বিয়ামিনি। যখন তোমাদের কেউ খাবার খাবে সেজন্য ডান হাতে খাবার খায়, এবং কেউ যদি কোনো কিছু পান করে তাহলে সেটা যেন ডান হাতে সে পান করে। ফা ইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালি ওয়া ইয়াশরাবু বিশিমালি। কেননা শয়তান বাম হাতে খায় এবং পান করে। তাহলে আমরা যারা মুসলিম, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আমরা যেন ডান হাতে খাবার খাই। আর জিন শয়তানদের মধ্য থেকে যারা শয়তান রয়েছে সেই সকল জিন শয়তানরা তারা বাম হাতে খায়, এবং এই বাম হাতে খাবার খাওয়াটা এটা কিন্তু অহংকারের বহিঃপ্রকাশ। এ সম্পর্কে সালমাত ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আকালা রাজুলুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিমালি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানায় এক ব্যক্তি বাম হাতে খাবার খেয়েছিল। ওই সাহাবীর নাম ছিল বিসির ইবনু বাঈদ আল আশজাই। তো এই সাহাবী তিনি ওই বাম হাতে খেয়েছিলেন।
এরপর বাম হাতে খাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন, কুল বিয়ামিন, তুমি তোমার ডান হাতে খাবার খাও। তখন উনি প্রত্যুত্তরে বলেছিলেন, লা আস্তাতি, আমি খেতে সক্ষম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মানাহা ইল্লাল কিবির, অহংকারী তাকে ডান হাতে খেতে বাধা দিয়েছে। অহংকার বশত, উদ্যত বশত সে ডান হাতে খাবার খায় নাই, বাম হাতে খাবার খেয়েছে। সুতরাং যারা অহংকারী, আল্লাহ তাআলার সাথে যারা উদ্যত পোষণ করে, বিত্তবান, এই সকল ব্যক্তিরাই কিন্তু বাম হাতে খাবার খায়, বাম হাতে পানি পান করে। এটাকে তারা ট্র্যাডিশনাল মনে করে, কিন্তু এটা সম্পূর্ণ আল্লাহদ্রোহী এবং এটা অহংকারের বহিঃপ্রকাশ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর, আমার ভূষণ। সুতরাং কেউ যদি আমার এই চাদর নিয়ে টানাটানি করে, আমার ভূষণ নিয়ে টানাটানি করে, তাহলে তার ধ্বংস অনিবার্য। তো সুতরাং এই আমরা বিজাতীয়দের অভ্যাসকে এবং শয়তানের অভ্যাসকে কখনোই আমরা প্রশ্রয় দেব না, বরং আমরা ইনশাআল্লাহ ডান হাতেই খাবার খাবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। তাহলে তারা খাবারটা বাম হাতে বক্ষণ করে, জিন শয়তানরা। আমাদের মুসলিম জিন যারা রয়েছে এবং আমরা যারা মুসলিম রয়েছি, আমরা ডান হাতে খাবার খাবো। এরপর এই জিন শয়তানদের অভ্যাসের অন্যতম একটা অভ্যাস হলো, যেহেতু তারা খাবার খায়, সুতরাং তাদের বাতকর্ম, পেশাব, পায়খানা এগুলিও হয়। এ সম্পর্কে দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা নুদিয়া লিস-সালাহ আদবারাশ শাইতান হাত্তা লা ইয়াসমা'a আত-তা'যীন হাত্তা ইয়াকুনা মাকানার রাওহা। দুটি হাদিসের সমন্বয়ে এই হাদিসটি হলো যে যখন আজান দেওয়া হয় সালাত আদায় করার জন্যে, তখন শয়তান পলায়ন করে এবং এই পলায়ন করার সময় সে উচ্চস্বরে বাতকর্ম করতে থাকে, বায়ু ছাড়তে থাকে, যেন আজানের আওয়াজ তার কানে না পৌঁছায়। তাহলে এত জোরে সে বায়ু ছাড়তে থাকে। এমনকি হাদিসে, অপর হাদিসে যেটা সহিহ বুখারী মুসলিম হাদিস, হাত্তা ইয়াকুনা মাকানার রাওহা, সে এই পলায়ন করতে করতে রওহা পর্যন্ত পলায়ন করে। রওহা আপনারা জানেন যে বীরে রওহা যেটা রয়েছে, এটাই উদ্দেশ্য, এখান থেকে প্রায় 80 কিলোমিটার। তাহলে আজানের সময় সে এই আজানের আওয়াজ যেন তার কানে না পৌঁছায়, এই কারণে সে বাতকর্ম, বায়ু ছাড়তে ছাড়তে সে রওহা পর্যন্ত তথা 80 কিলোমিটার পর্যন্ত সে পলায়ন করে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম, যেহেতু সে খাবার খায়, সুতরাং তার এই বায়ু ছাড়ার অভ্যাস রয়েছে। এরপর পেশাব তারা করে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি মা যালা নাইমান হাত্তা আসবাহা ওয়া লাম ইয়াকুম লিস-সালাহ, যে এক ব্যক্তি তিনি ফজরের সালাতে অথবা অন্য কোনো এক সালাতে তিনি অংশগ্রহণ করেন নাই, ঘুমিয়েছিলেন। ঘুমিয়ে থাকার পর এরপর যখন তিনি সালাতে অংশগ্রহণ করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালাশ শাইতানু ফি উযুনি, শয়তান তার কানে পেশাব করে দিয়েছে। অর্থাৎ শয়তান পেশাব করার কারণে সে লম্বা ঘুম পড়েছে এবং সে জাগ্রত হতে পারে না। তাহলে এই হাদিস থেকে বুঝলাম যে শয়তান কিন্তু পেশাবও করে। এরপর এই শয়তান মানুষের মতো যে অভ্যাসগুলি রয়েছে, সেই অভ্যাসগুলি তাদের মাঝেও রয়েছে, যেমন ঘুম পড়া, তারা ঘুমায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ইস্তাইকাযা আহাদুকুম ফাতাওয়াদ্দা ফালইয়াস্তানফির সালাসা ফাইন্নাশ শাইতানা ইয়াবিতু আলা খায়শুমিহি, যে তোমাদের মধ্যে কেউ যদি ঘুম থেকে জাগ্রত হয় আর যদি সে ওযু করতে চায়, তাহলে সে যেন 3 বার নাক ঝাড়ে, কেননা শয়তান তার নাকের ডগায় ঘুমিয়েছিল। তাহলে বোঝা যায় যে শয়তান মানুষের সাথে থাকে, বিশেষ করে আল করিন, ফাসা করিনা, প্রত্যেক ব্যক্তির সাথে একজন করে জিন শয়তান রয়েছে, প্রত্যেক মানুষের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, এমনকি আপনার সাথেও? তিনি বললেন, আমার সাথেও, ইল্লা আন্নাহু আসলাম, তবে সে ইসলাম গ্রহণ করেছে। এখানে ইসলাম গ্রহণ করার আরেকটা অর্থ হলো আসলাম, অর্থাৎ জম্মা দিয়ে, এক জম্মা দিয়ে ইসিম তাফজিলের অর্থে যে আমি তার থেকে নিরাপদ, সে আমাকে কোনো ক্ষতি করতে পারে না, ধোঁকাগ্রস্ত করতে পারে না। তাহলে এই শয়তান মানুষের সাথে ঘুমায়, মানুষের নাকের ডগায় ঘুমায়, এছাড়াও মানুষের বাসায়ও ঘুমায়
যেমনটা অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালার রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহা ইনদা দুখুলিহি ওয়া তাআমিহি ক্বালা আশ-শাইতান লা মাবিতা লাকুম ওয়ালা আশা। যে কোনো ব্যক্তি যদি ঘরে প্রবেশের সময় সে যদি বিসমিল্লাহ বলে এবং খাবার খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলে, তাহলে শয়তান বলে যে আজ রাত্রি যাপন করারও কোনো সুযোগ নেই এবং রাতের খাবারেরও সুযোগ নেই। কিন্তু যদি ওই ব্যক্তি ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ না বলে, শয়তান তার সাথে সাথে প্রবেশ করে। প্রবেশ করার পর এরপর খাবার খাওয়ার সময় সে যদি বিসমিল্লাহ না বলে, তাহলে শয়তান তার সাথে খাবারে অংশগ্রহণ করে এবং সে বলে আদরাকতুমুল মাবিত ও আদরাকতুমুল আশা, যে তোমরা রাতের খাবারও পেয়েছো আবার রাত্রি যাপনেরও সুযোগ পেয়েছো। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে শয়তান, জিন শয়তান তারা কিন্তু মানুষের সাথে ঘুমায়, মানুষের ঘরে গৃহে প্রবেশ করে, সেখানে তারা বিশ্রাম করে, ঘুমায়। এই ঘুমানোর অভ্যাস তাদের মাঝেও রয়েছে। তাদের ঘুমানোর যে স্থান, এই স্থানের ব্যাপারে আরও অনেকগুলি দলিল রয়েছে। মানুষের গৃহে যেমনভাবে তারা ঘুমায়, পাশাপাশি তাদের অবস্থান, বসবাসের স্থান, এর মধ্যে অন্যতম একটা হলো বাজার। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, লা তাকুনান্না ইন ইসতাতা'তা আউওয়ালা মান ইয়াদখুলু সুক ওয়ালা আখিরা মান ইয়াখরুজু মিনহা, যে তোমার পক্ষে যদি সম্ভব হয় তাহলে তুমি বাজারে সবার প্রথম প্রবেশ করবে না এবং সবার শেষে বের হবে না। তা ইন্নাহা মা'রাকাতুশ শাইতান ইয়ানসিবু বিহা রায়াতাহু, কেননা এই বাজারটা হলো শয়তানের যুদ্ধের ময়দান এবং সেখানে সে তার পতাকা উত্তোলন করে। অর্থাৎ এখানেই যত ধরনের গ্যাঞ্জাম ফাসাদ করা দরকার সেগুলি কিন্তু শয়তান সেখানে করে। অর্থাৎ সেখানে তাদের আনাগোনা অত্যধিক বেশি। সুতরাং সেই জায়গায় প্রবেশের সময় কোনো ব্যক্তি যেন প্রথমে প্রবেশ না করার চেষ্টা করে এবং পাশাপাশি সেখান থেকে যখন বের হয় সে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করে, সবার শেষে যেন বের না হয়। কেননা শয়তান তাকে পথভ্রষ্ট করতে পারে, শয়তান তার উপর আসর করতে পারে। এরপর তাদের যে অবস্থান তার মধ্যে অন্যতম হলো সাগর। এই নদী, সাগর, পানি, এগুলিতে তারা কিন্তু বসবাস করে, অবস্থান করে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আরশা ইবলিস আলাল বাহার ফায়াবাসু সারায়াহু ফায়াফতিনুনান নাস, নিশ্চয়ই ইবলিসের সিংহাসনটা হলো সমুদ্রের উপর। সমুদ্রের উপর তার সিংহাসন, সেখানে সে রাজদরবার বসায় এবং সেখান থেকেই তার চেলাপেলাদেরকে সে পাঠিয়ে দেয় বিভিন্ন অঞ্চলে এবং তারা মানুষকে পথভ্রষ্ট করে, নানান ধরনের ফিতনায় ফেলে। ফাআযমুহুম ইনদাহু আযমুহুম ফিতনা, আর এই ইবলিসের সবচেয়ে ঘনিষ্ঠ হলো সেই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বড় ফিতনা সৃষ্টি করতে পারে। আর সেই সকল বড় ফিতনার মধ্যে অন্যতম হলো তালাক সৃষ্টি করা। স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতে যদি পারে তাহলে ইবলিস সেই ব্যক্তিকে আলিঙ্গন করে, তাহলে তাকে বুকে জড়িয়ে নেয়। তো সুতরাং এই শয়তান, জিন শয়তান এবং জিন জাতি তাদের অবস্থানের অন্যতম একটা অবস্থান হলো সাগর তথা নদী এবং পানি, এ সকল স্থানে তারা কিন্তু বসবাস করে। আর তাদের বসবাসের আরেকটা স্থান যেটা হাদিসে উল্লেখ করা হয়েছে সেটা অবশ্য জয়ীফ হাদিস, শুধু সতর্ক করার জন্যে হাদিসটা উল্লেখ করব। সেটা হলো আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুবালা ফিল হিজর ফিল জুহর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তে পেশাব করতে নিষেধ করেছেন। তখন জিজ্ঞাসা করা হলো, গর্তে কেন পেশাব করতে নিষেধ করেছেন? তখন বলা হলো, ইন্নাহা মাসাকিনুল জিন, নিশ্চয়ই এই গর্তগুলি এগুলি হলো জিনদের আবাসস্থল। তবে এই হাদিসটা জয়ীফ, এটা সুনানে আবি দাউদ এবং সুনানুন নাসাইতে বর্ণিত হয়েছে। এখানে কতাদা রাহিমাহুল্লাহ তিনি মুদাল্লিস রাবি এবং তিনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে শোনেন নাই। তো সুতরাং এই হাদিসটি জয়ীফ। তবে অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে, কেউ যেন পেশাব না করে গর্তে, কারণ সেখানে পোকামাকড়, সাপ, বিচ্ছু এগুলি থাকে। তো সুতরাং পরিস্থিতি ভিন্ন হতে পারে, ঘোলাটে হতে পারে। সাপ যদি পেশাবের এই গরম উত্তপ্ততার কারণে বেরিয়ে আসে, তো সুতরাং অবশ্যই এখানে গর্তে পেশাব
করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে, কিন্তু এই হাদিসটি জয়ীফ। তাহলে জিন জাতির আমরা বেশ কয়েকটি অভ্যাস জানলাম। এরপর জিন জাতির আরও কিছু অভ্যাস রয়েছে, তার মধ্যে অন্যতম হলো মানুষের মতো তারা হাসে, তারা হাসাহাসিও করে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাসাউবু মিনাশ শাইতান ফাইদা তাসাআবা আহাদুকুম ফালিয়ারুদ্দাহু মাস্তাতা'ত ফাইন্না আহাদাকুম ইযা ক্বাল হা যাহিকা শাইতান। যে জেনে রেখো, নিশ্চয়ই হাই তোলাটা এটা হলো শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। সুতরাং তোমাদের কারো যদি হাই আসে তাহলে সেজন্য সেটাকে দমন করার চেষ্টা করে, বন্ধ করার চেষ্টা করে। কেননা তোমাদের কেউ যখন মুখ হা করে তখন শয়তান সে হাসতে শুরু করে। এটা সহিহ বুখারী মুসলিমের রায়াত। আর সহিহ মুসলিমের অপর রায়াতে বলা হয়েছে ফায়াদখুলুশ শাইতান, শয়তান ওই ব্যক্তির মধ্যে প্রবেশ করে। শয়তান মানুষের মধ্যে প্রবেশ করার 3টা মুহূর্ত রয়েছে। প্রথম কথা হলো মানুষের মধ্যে প্রবেশ করতে পারে, তার দলিল হলো মহান রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় সেই সকল ব্যক্তিরা কিয়ামত দিবসে উঠবে ওইরকম মাতাল হয়ে। যেরকম ভাবে কোনো ব্যক্তির উপর শয়তান যদি প্রভাব খাটায়, শয়তান যদি কোনো ব্যক্তিকে আসর করে, তাহলে সেই ব্যক্তি যেমনভাবে মাতাল হয়ে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারে না, ঠিক অনুরূপভাবে যারা সুদ খায় সেই সকল ব্যক্তিরা কিয়ামত দিবসে উঠবে মাতাল হয়ে, এলোমেলো আচরণ করা অবস্থায় তারা উঠবে। যেমনভাবে শয়তান কোনো ব্যক্তির উপর আসর করলে, কোনো ব্যক্তির মধ্যে প্রবেশ করলে সেই ব্যক্তি যেমনভাবে নিজের কন্ট্রোল ছাড়াই অন্যরকম আচরণ শুরু করে, অনুরূপ তারাও এইভাবে হাশরের ময়দানে উঠবে। সুতরাং এখানে স্পষ্ট মহান রব্বুল আলামিনের ভাষ্য যে মিনাল মাস, শয়তানের স্পর্শ, শয়তান কোনো ব্যক্তির মাঝে প্রবেশ করতে পারে। তো সহিহ মুসলিমের রায়াতে এখানে বলা হয়েছে ইয়াদখুলুশ শাইতান, শয়তান ওই ব্যক্তির মাঝে প্রবেশ করে যখন মানুষ হাই তোলে। এটা হলো প্রথম স্থান। দ্বিতীয় স্থান যখন শয়তান মানুষের মধ্যে প্রবেশ করে সেটা হলো যখন মানুষ অতিরিক্ত ভয় পায়। যখন মানুষ অতিরিক্ত ভয় পায় তখন ওই ব্যক্তির মাঝে কিন্তু শয়তান প্রবেশ করতে পারে, ওই মুহূর্তটাকে সে কাজে লাগায়। মহান রব্বুল আলামিন বলেন ফাজাদুহুম রাহাকা, যে জিন জাতি, এই জিন জাতিদেরকে আরবরা তারা কিন্তু যখন কোনো এক নতুন স্থানে অবস্থান করত, রাত্রি যাপনের জন্য তাঁবু পারত, তখনই কিন্তু তারা বলতো ইয়া সারিয়াতা ওয়াদিয়াল জিন, যে হে উপত্যকার সর্দার, অর্থাৎ উদ্দেশ্য জিন শয়তান, আমরা তোমাদের কাছে আশ্রয় চাই। তো এইভাবে যখন তারা জিন শয়তানদের কাছে মানুষ আশ্রয় চাইতে শুরু করলো, ফাজাদুহুম রাহাকা, তখন তারা আরও ভয়ভীতি বাড়িয়ে দিল, বিভিন্ন রূপ ধারণ করে তাদের সামনে এসে তাদেরকে ভয়ভীতি দেখাতে শুরু করলো। তো সুতরাং এই ভয়ভীতি দেখানোর এই মুহূর্তটা এটা কিন্তু তারা কাজে লাগায়, এই মুহূর্তে কিন্তু তারা মানুষের মধ্যে প্রবেশ করে। এরপর তৃতীয় যে স্থান, যে সময়ে এই জিন শয়তানরা মানুষের মধ্যে প্রবেশ করতে পারে সেটা হলো আল গজব, রাগান্বিত হলে। অতিরিক্ত যদি রাগান্বিত হয় সেই মুহূর্তে কিন্তু এই জিন শয়তান ওই মানুষটার মধ্যে প্রবেশ করতে পারে। এই সম্পর্কে দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2জন সাহাবীকে দেখলেন, তারা বিতর্ক করতেছিলেন, ঝগড়া করতেছিলেন, এবং একজন এতটাই রাগান্বিত ছিলেন যে তার মুখমণ্ডল লাল বর্ণ হয়ে যায় এবং তার এই গলার রগগুলি খাড়া হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একটা বাক্য জানি, সেই বাক্যটা যদি সে পাঠ করে তাহলে তার এই রাগ চলে যাবে। আর সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে এই বাক্যটা, যে আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই, এই বাক্যটা পাঠ করলে তার রাগ চলে যাবে। অর্থাৎ তার এই রাগটা এসেছে কিন্তু শয়তানের পক্ষ থেকে। সুতরাং সে যদি এই বাক্যটা পাঠ করে শয়তান চলে যাবে, তার রাগও বিনিশ হয়ে যাবে। তো সুতরাং এই যে 3টা মুহূর্ত, সেই 3টা মুহূর্তের অন্যতম একটা মুহূর্ত হলো যে হাই তোলা। এই সময় শুধু শয়তান হাসে না, বরং এই সময়টাকে কাজে লাগিয়ে মানুষের মধ্যেও প্রবেশ করে। সুতরাং আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে, আমাদের হাই আসলে সেটাকে দমন করতে হবে। তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি পয়েন্ট জানলাম, যে বিসমিল্লাহ বলে যদি আমরা খাবার না খাই তাহলে শয়তানও আমাদের সাথে শরীক হয়। এরপর কোনো খাবার যদি পড়ে যায় তাহলে সেই খাবার আমরা তুলে নেব এবং ময়লাটা দূর করে আমরা খেয়ে নেব, অন্যথায়
শয়তান সেই খাবারটা খাবে। এরপর এই শয়তানরা তারা খাবার যখন ভক্ষণ করে তখন তারা বাম হাতে খাবার খায়। সুতরাং আমরা মুমিন, আমরা মুসলিম, আমাদেরকে ডান হাতে খেতে হবে। এরপর তারা যেহেতু খাবার খায়, সুতরাং খাবার খেলে যে বাতকর্ম হয়, পেশাব পায়খানা হয়, এগুলি তাদেরও হয়। তাদের ঘুমের প্রয়োজন হয়, তারাও ঘুমায় এবং ঘুমানোর স্থান হিসেবে তারা মানুষের বাড়িকে চয়ন করে, মানুষের বাসাকে চয়ন করে, মানুষের নাক মানুষের সাথে তার বডিতে থাকে, বিশেষ করে বাম কাঁধে থাকে। এইভাবে তারা অবস্থান করে। তবে গর্তের মধ্যে বসবাস করার হাদিসটি জয়ীফ। এছাড়াও তারা সাগরে, নদীতে, পানিতে এ সকল স্থানেও তারা বসবাস করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন জিন জাতি সম্পর্কে জানার মাধ্যমে এবং শয়তান জিনদের থেকে সতর্ক হওয়ার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন এবং পাশাপাশি আল্লাহ তাআলা যেন আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করেন। আমি এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।